এরপর পরী জাদু করে সেই পচা ড্রাগন থেকে পুকুরে অনেক অনেক ড্রাগন গাছ এনে দেয়। জয়া, আমরা হলাম জাদুর ড্রাগন ফলের গাছ। মারে, আমি কাজে যাচ্ছি, তুই বাড়িতেই থাক। আমার যে শরীরটা তেমন একটা ভালো না, তাই তুই বাড়ির কাজগুলি করে রাখিস। আমি বাঘিনী মামিদের বাড়িতে কাজ করে তাড়াতাড়ি চলে আসব। ও মা, তুমি কাজে যাচ্ছ কেন? ডাক্তার আঙ্কেল তো বলেছে তোমাকে রেস্টে থাকতে। তুমি যে অনেক অসুস্থ মা, তুমি কাজে যেও না। মারে, কাজে না গেলে কি করে হবে? কাজে না গেলে যে আমাদের না খেয়ে মরতে হবে রে মা। মা, তাহলে তুমি বাড়িতেই থাকো। আমি বরং কাকিদের বাড়িতে যাই, তারপর ওখানে সব কাজ করে দেব। তুমি বাড়িতে রেস্ট করো মা। মারে, তুই গেলে হবে না, কত ভারী ভারী কাজ তুই কি করে করতে পারিস? আর তাছাড়া আমার শরীরটা এখন একটু সুস্থ, আমি কাজ করতে পারবো মা। তুই বরং বাড়িতেই থাক আর বাড়ির কাজগুলি করে রাখিস। আচ্ছা ঠিক আছে মা, আমি বাড়ির সব কাজ করে রাখবো। তুমি কিন্তু তাড়াতাড়ি চলে এসো আর সাবধানে যেও। আরে জুমা, এত বেলা করে কাজে আসলে কি করে হবে রে? তুই যে প্রত্যেক দিন দেখি দেরি করে আসিস আর শরীর খারাপের বাহানা করিস। বাঘিনী মামি, আমার শরীরটা সত্যিই খারাপ। আসলে এতটা খারাপ লাগছিল, তাই রাস্তায় একটু জিরিয়ে নিয়েছি। এজন্যই তো আমার একটু আসতে সময় লেগে গেল। কিন্তু আপনি চিন্তা করবেন না বাঘিনী মামি, আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি। হয়েছে, এখন আর বক বক করতে হবে না। এমনিতেই এসেছিস দেরি করে, আবার এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছিস। যা যা, তাড়াতাড়ি কাজে লেগে পড়। এরপর জুমা শিয়ালিনী কাজ করতে গিয়ে অসুস্থতার কারণে জ্ঞান হারিয়ে ফেলে। আরে, এই অসুস্থ ঝুমা শিয়ালিনী দেখি আমাকে বিপদে ফেলবে। এত অসুস্থ হয়ে পড়ে আছে, এখন যদি কিছু হয় তাহলে তো আমি ফেঁসে যাব। না না, এক্ষুনি ওকে হাসপাতালে নিতে হবে। ডাক্তার আঙ্কেল, আমার মায়ের কি হয়েছে? আমার মা এভাবে শুয়ে আছে কেন? ডাক্তার আঙ্কেল, আমার মাকে ভালো করে দাও। আমার মা ছাড়া যে আমার আর কেউ নেই ডাক্তার আঙ্কেল। ওরে বাচ্চা মেয়ে, তোমাকে তো আগেই বলেছি তোমার মাকে রেস্টে থাকতে হবে। আর তোমার মায়ের শরীরে রক্তের অভাব, তাই তোমার মাকে রক্ত দিতে হবে। কিন্তু রক্তের স্যালাইনের চেয়ে অনেক টাকা দাম, তোমরা সেগুলি কি করে দেবে? তাই বরং তোমার মাকে বেশি বেশি ড্রাগন ফল খাওয়াও, এতে তোমার মায়ের রক্ত শূন্যতা কিছুটা হলেও কমবে। ডাক্তার আঙ্কেল যে বলেছে আমার মাকে ড্রাগন ফল খাওয়াতে, কিন্তু আমার কাছে তো কোনোই টাকা নেই। আমি আমার মাকে ড্রাগন ফল কি করে খাওয়াবো? আমি আমার মায়ের কাজের ওখানে যাই, ওইখানে গিয়ে দেখি কিছু টাকা পাওয়া যায় কিনা। বাঘিনী মামির কাছে। বাঘিনী মামি, আমার মা যে খুব অসুস্থ। আমার মা তো আপনাদের বাড়িতেই কাজ করেছে। আমার মায়ের জন্য ওষুধ আর ফল কিনতে হবে, আমাকে কিছু টাকা দেন। আমার মায়ের জন্য ওষুধ আর ফল কিনবো। আরে টয়া, তোর মা তো আগে থেকে সব টাকা নিয়ে রেখেছে। আর তাছাড়া ঠিকমতো কাজও করেনি, প্রত্যেকদিন কাজে লেট করে এসেছে। আবার আসার পরেও অসুস্থতার কথা বলে কাজ করেনি। তাই আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। বাঘিনী মামি, দিন না। আপনারা না দিলে আমি কোথায় পাবো? আমার মা যে খুব অসুস্থ, আমার মাকে সুস্থ করতে হবে তো। আরে টয়া, এখান থেকে যা তো। তোর মাকে সুস্থ করার ঠেকা কি আমি নিয়ে রেখেছি? আমি তোকে কোনো টাকা দিতে পারবো না, আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যা। বাঘিনী মামি তো আমাকে কোনোই টাকা দিল না। আমি এখন মায়ের জন্য ওষুধ আর ফল কি করে কিনবো? আমি এখন কোথায় যাব? কেউই তো আমাকে সাহায্য করলো না। এখন আমি বরং বাঘা মামাদের দোকানে গিয়ে দেখি
বাঘা মামা তো অনেক অনেক ফল বিক্রি করে। আমি দেখি ওইখানে গিয়ে একটা ড্রাগন ফল পাই কিনা। ও বাঘা মামা, আমার মা যে খুব অসুস্থ। ডাক্তার বলেছে ড্রাগন ফল খাওয়াতে। তোমার দোকানে তো কত ড্রাগন ফল, আমাকে একটা ড্রাগন ফল দাও না। আরে টয়া, তোকে আমি ড্রাগন ফল কি করে দেব? আমার ড্রাগন ফলগুলি তো বিক্রি করে টাকা পেতে হবে রে। আমি তো ব্যবসায়ী লোক, তোকে আমি ড্রাগন ফল দিতে পারবো না। ও বাঘা মামা, তাহলে তুমি আমাকে একটা কাজেই রেখে দাও না। আমি তোমার দোকানে কাজ করে দেব, তার বিনিময়ে আমাকে একটা ড্রাগন ফল দিও। না রে টয়া, আমার হলো ছোট দোকান, আমার দোকানে কোনো কাজের লোক লাগবে না। তাছাড়া আমি তোকে ড্রাগন ফলও দিতে পারবো না। এখন এখান থেকে যা রে। ও বাঘা মামা, দাও না। আমার মা ছাড়া যে আমার আর কেউ নেই। আমার মাকে সুস্থ করতে হবে। আরে টয়া, এত করে যেহেতু বলছিস, তাহলে শোন, ওই যে নিচে একটা ড্রাগন ফল পড়ে আছে, একটু পচে গেছে কিন্তু কোনো সমস্যা নেই, একটু ভালো অংশও আছে। তুই বরং বাড়িতে নিয়ে ওইটাকে কেটে ভালো অংশটুকু তোর মাকে খেতে দিস। যা, ওইটা নিয়ে যা। মা টয়া, তুই কোথায় গিয়েছিলি রে মা? সারাটা দিন অসুস্থতার কারণে আমি উঠতেও পারিনি, তোকে খুঁজতেও পারিনি। তুই কোথায় গিয়েছিলি রে মা? মা, আমি যে সারাদিন অনেক জায়গায় গিয়েছি, তোমার ওষুধ আর ফলের জন্য টাকা খুঁজেছি, কিন্তু কেউ আমাকে টাকা দেয়নি। অবশেষে বাঘা মামা আমাকে এই ড্রাগন ফলটা দিয়েছে। মা, এই ড্রাগন ফলটা থেকে ভালো অংশটুকু তোমাকে কেটে দেই। মারে, এই ড্রাগন ফলের মধ্যে তো কোনোই ভালো অংশ নেই, এটা তো একেবারেই পচে গেছে, আর কি দুর্গন্ধ আসছে। মারে, তুই আমার জন্য এত ছোট হয়ে এত কষ্ট করছিস, আর আমি হয়েছি অভাগী মা, তোর জন্য আমি কিছুই করতে পারছি না রে মা। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি যে করি হোক তোমার জন্য ফল আর ওষুধের টাকা আনবো। আরে মা, তোর আর এত কষ্ট করতে হবে না, আমি তোর কষ্ট যে আর দেখতে পারছি না। আর তাছাড়া আমার তো বেশ বয়স হয়েছে, আমি বাই কতদিন আর বাঁচবো। মা, তুমি এভাবে বলো না। তুমি এভাবে বললে যে আমার খুব কষ্ট হয়। তুমি আমাকে এভাবে আর বলো না। তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আর কে আছে মা? আমি যে তোমাকে ছাড়া একা একা থাকতে পারবো না। তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য যে করে হোক ফল আর ওষুধ নিয়ে আসবো, তুমি সুস্থ হয়ে যাবে। এরপর টয়া সেই ড্রাগন ফলটি নিয়ে তাদের পুকুরে ফেলে দেয়। রাতের বেলা সেইখানে একটি পরী চলে আসে। আহারে, এত ছোট্ট মেয়েটা কত অসহায়। তার অসুস্থ মাকে সুস্থ করার জন্য মেয়েটা কত কষ্ট করছে। আমি বরং এদের সাহায্য করি। আমি এই পচা ড্রাগন ফলটি থেকে অনেক অনেক ড্রাগন গাছ করে দেই, তাহলে ওদের অনেক উপকার হবে। এরপর পরী জাদু করে সেই পচা ড্রাগন থেকে পুকুরে অনেক অনেক ড্রাগন ফলের গাছ এনে দেয়। আরে, এটা আমি কি দেখছি? আমাদের পুকুরে দেখি কত ড্রাগনের গাছ হয়েছে। আমি কাল যেখানে পচা ড্রাগনটি রেখেছিলাম সেইখানেই তো অনেক অনেক ড্রাগনের গাছ হয়েছে। টয়া, আমরা হলাম জাদু ড্রাগন। আমাদের একটি পরী জাদু করে তোমাদের উপহার দিয়েছে। তোমরা অনেক সৎ আর ভালো দেখে পরীটা তোমাদের সাহায্য করেছে। শোনো মেয়ে, এই জাদু ড্রাগন ফল কখনোই শেষ হবে না। তুমি তোমার মাকে এই গাছ থেকে যত খুশি তত ড্রাগন ফল খাওয়াতে পারবে। এতে তোমার মা সুস্থ হয়ে যাবে। আবার এই গাছ থেকে ড্রাগন ফল নিয়ে তোমরা বাজারে বিক্রি করতে পারবে। এতে তোমাদের আর কোনো অভাব থাকবে না।